মানবতার দর্শন স্বরূপ আপনারা যে বক্তব্যগুলো রাখেন, যে কর্মগুলো করেন, অবশ্যই আমরা তা মনে রাখবো এবং হৃদয়ে ধরে রাখবার চেষ্টা করবো। রাধে যখন করবো সেটা হিন্দু হয়ে যায়, যখন আমার ভেতরে মানব জাতির মানব কল্যাণ আসে, আমার দেশাত্মবোধ কর্তব্যবোধ আসে, তখন জানে সেটা মানবতাবোধ, সেটা হচ্ছে সনাতন ধর্ম, যা পরম সত্য। আমরা আমার মাতৃভূমিকে রক্ষা করবার জন্য অতি অবশ্যই ব্যাসদেবের আজকের গুরু পূর্ণিমার দিনে ওনার কথা মানব। উনি বলেছেন, আমি আবার রিপিট করছি, বলেছেন মা এবং মাতৃভূমির চেয়ে বড় কেউ নন। আমরা প্রতিজ্ঞা করি, আমরা প্রতিদিন গীতা পড়ব। আমাদের সামনে নিয়ে এসে মহাভারতের যুদ্ধ 18 দিন হয়েছে। এই 18 দিনের যুদ্ধে 9 দিন পর্যন্ত শুধু পাণ্ডবরা ক্ষতি হচ্ছিল, পাণ্ডবরা একের পর এক। কারণ মহাভারতের যুদ্ধে সারা পৃথিবী সমস্ত যোদ্ধা সবাই সেটাতে অংশগ্রহণ করেছে, কেউ কৌরবদের পক্ষে, কেউ পাণ্ডবদের। সেই যুদ্ধে যখন 9ম দিনে পৌঁছেছে, কারণ ভগবান যে অর্জুনকে এই মহাভারতের যুদ্ধে উনি সঙ্গ দিয়েছেন, আমরা অনেকে বলি যে ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। ফলটা কিন্তু সঠিক নয়, কর্মটাই শুধু করে যেতে পারে, ফলটা আমাদের হাতে নেই। সুতরাং ভালো হবে খারাপ হবে ফলের চিন্তা করে আমরা কর্ম করি। ভগবান যখন অর্জুনকে বারবার, কারণ 9 দিন পর্যন্ত অর্জুন মানসিকভাবে তৈরি হয়নি যে মহাভারত যুদ্ধ করে, কারণ সে একটা দ্বিধাগ্রস্ত ছিলেন যেটা নিয়ে মহাভারত হয়েছে। এবং সেই যুদ্ধে ভগবান স্বয়ং বলেছিলেন আমি অস্ত্র ধারণ করব না। কিন্তু দেখা গেছে যখন অর্জুন কোনোভাবেই যুদ্ধ করতে চাইছেন না, আর পাণ্ডবরা একের পর এক নিধন হচ্ছে, তখন ভগবান নিজে রথ থেকে নেমে রথের চাকা তুলে ভীষ্মকে, স্বয়ং ভীষ্মকে, আপনারা জানেন যে ভীষ্ম প্রপিতামহ, দ্রোণাচার্যের মতো যারা যারা যুদ্ধে কোনদিন পরাজয় হবে এটা কেউ ভাবতে পারে, আর তাদের মতো গুরুদের দেখেই, যাদের কাছ থেকে অস্ত্র শিক্ষা নিয়েছেন, সেই দ্রোণাচার্য ভীষ্মদের দেখেই অর্জুন কিন্তু যুদ্ধ করতে চাইছিলেন। কিন্তু বাধ্য হয়ে ভগবান ধর্মের পক্ষে, অধর্মের বিরুদ্ধে এই যুদ্ধে ধর্মের জয় হবে। ভগবান তখন যে লক্ষ্যে অর্জুনের সারথি, অর্জুনকে সেখানে বলা হয়েছে পার্থ সারথি। পার্থ মানে পিতার সন্তান, পিতাকে বাসুদেবের বোনের নাম পিতা, পিতার সন্তান বলে অর্জুনকে পার্থ বলা হয়।